টিনেজ এই বয়সে তাদের পড়াশোনা, ক্যারিয়ার, সোশ্যাল লাইফ, হরমোনাল নানা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। তাই এই বয়সে ব্রন, একনি ব্রেকআউট বা অয়েলি স্কিন খুব কমন কিছু প্রবলেম। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের সমস্যাগুলো। আর বেশিরভাগ টিনেজরাই কনফিউশনে ভোগে যে স্কিনের যত্নে আসলে কি করা উচিত বা কোনটি করা উচিত নয়। আজ কথা বলবো টিনেজদের ত্বকের যত্ন সম্পর্কে। হ্যালো ফ্রেন্ডস, আমি উপমা চলে এসেছি টুডেস ওয়েম্যান থেকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যেন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনটি তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ আজ ভিডিও শেষে আমি সবার জন্য স্কিন কেয়ার বিষয়ক একটি প্রশ্ন রেখেছি। তোমরা সঠিক উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। সবার স্কিন টাইপ সমান হয়ে থাকে না, অর্থাৎ বিভিন্ন জনের স্কিন টাইপ বিভিন্ন রকম হয়ে থাকে। তাই প্রথমে ত্বকের ধরন বুঝতে হবে যে ত্বক কী ধরনের, অয়েলি কম্বিনেশন নাকি ড্রাই। ত্বক যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পিম্পলস ব্রেকআউটের পসিবিলিটিস অনেক বেশি থাকে। আর সেক্ষেত্রে দিনে দুবার কিন্তু ফেস ওয়াশ দিয়ে ফেস ধুতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বক ক্লিন করা অত্যন্ত জরুরি, না হলে ত্বকে জমে থাকা তেল, ঘাম, ময়লা স্কিনের পোর্সগুলোকে কিন্তু ক্লগ করে দিতে পারে। আর সে থেকেই কিন্তু স্কিন পিগমেন্টেশন, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, পিম্পলসের মতো প্রবলেম দেখা যায়। সবসময় ভালো একটি ক্লিনজার ব্যবহার করতে হবে, আর এই ধাপটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের ত্বকেই কিন্তু ময়শ্চারাইজার মাস্ট। অয়েলি অথবা ড্রাই সব ধরনের ত্বকেই এটা অবশ্যই ব্যবহার করতে হবে। তবে অয়েলি স্কিনের জন্য জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করা যায়। আর যাদের ত্বক অনেক বেশি ড্রাই তারা কিন্তু চাইলে একটা ভারী ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এরপরে আমি বলবো সানব্লকের কথা। সানট্যান থেকে বাঁচতে এবং ত্বক হেলদি রাখতে সানব্লক অবশ্যই ইউজ করতে হবে। সেক্ষেত্রে মিনিমাম 30 SPF যুক্ত সানব্লক বেছে নিতে হবে। আর ইউজ করার নিয়ম হচ্ছে 2 আঙ্গুল পরিমাণ সানব্লক ইউজ করতে হবে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সূর্যের তাপে অনেক বেশি পরিমাণে বেগুনি রশ্মি বিকিরণ হয়। সো এই সময়টাতে 3 ঘন্টা পর পর সানব্লক রিঅ্যাপ্লাই করা উচিত। দিন শেষে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই মুখ ডাবল ক্লিনজিং করে তারপরে ঘুমাতে হবে। এতে ত্বক সজীব এবং থাকবে প্রাণবন্ত। টিনেজ বয়সে অতিরিক্ত মেকআপ বা ভারী ফাউন্ডেশন না ইউজ করাই ভালো। এতে স্কিনে নানা ধরনের সমস্যা দেখা যেতে পারে। তোমরা ফাউন্ডেশন ব্যবহার না করে টিন্টেড ময়শ্চারাইজার ইউজ করতে পারো, সেটা অনেক বেটার। এরপরে যেটা বলবো সেটা একদম করা যাবে না, সেটা হচ্ছে মুখে বারবার হাত দেওয়া যাবে না। আর কারো স্কিনে যদি অতিরিক্ত ব্রন বা একনি ব্রেকআউটের প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্টের সাজেস্ট মতো চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো এই ছিল আজকে। সবশেষে তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে ডাবল ক্লিনজিং কি? যারা জানো তারা ঝটপট দেরি না করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।